রমজানের চাঁদ উদয় হয়, ওই সময় ফতিহাত আবওয়াবুস সামা, আসমানের দরজাগুলো আল্লাহ খুলে দেয়। বলেন না সুবহানাল্লাহ। অফি রাওয়ায়াতিন ফতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলো আল্লাহ পাক খুলে দেন। গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজাগুলো আল্লাহ বন্ধ করে দেন। অফি রাওয়ায়াত ফতিহাত আবওয়াবুল ওয়াসুলসিলাতিশ শায়াতিন, এবং শয়তানকে আল্লাহ পাক শিকলে বেঁধে রাখেন। রমজানের চাঁদ ওঠার সাথে সাথেই শয়তানকে আল্লাহ পাক শিকল দিয়ে বেঁধে আটকে রাখেন। একটি মাস যেন শয়তানি কাজ করতে না পারে আল্লাহ পাক আটকে দেন। অফি রাওয়ায়াতিন ফতিহাত আবওয়াবুর রাহমা, আরেক বর্ণনায় আছে রহমতের দরজাগুলো আল্লাহ খুলে দেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসের চাঁদ উদয় হওয়ার সাথে সাথে আল্লাহ পাক আসমানের দরজা, রহমতের দরজা, জান্নাতের দরজাগুলো খুলে দেন, জাহান্নামের দরজা বন্ধ করে দেন। আর এই দুষ্ট শয়তান, সেই শয়তানকে আল্লাহ পাক শিকল দিয়ে বেঁধে রাখেন, আটকে রাখেন, যাতে করে মানুষের মধ্যে অসহজা সৃষ্টি করতে না পারে। এই জন্য দেখবেন রমজান মাস আসলে মসজিদের মুসল্লি বেড়ে যায়, ঠিক কিনা? রমজান মাস আসলে মুসল্লি বেড়ে যায়। এটার কারণ শয়তানের অসহজা এখন বন্ধ আছে। এই জন্য শয়তানের অসহজ থেকে মুক্ত হয়ে তারা মসজিদমুখী হয়েছে। বলেন না আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি রমজানের পরও যেন আমার বাইরেরা মসজিদমুখী হয়, নামাজি আল্লাহ যেন কবুল করে। সকালে বলি আমিন। শয়তানকে আটকে রাখা হয়। প্রিয়ার হাজিরিন, এখন অনেকে বলতে পারেন শয়তানকে যদি আটকে রাখা হয় তাহলে রমজান মাসে এই ধরনের কাজ কেমনে হয়? যে কাজের কথা সারা বাংলাদেশ লজ্জায় মাথা নত হয়ে যায়। বাপের বয়সী বৃদ্ধ জানোয়ার, কথাকার জানোয়ার, 8 বছরের মেয়েকে সাথে কি করে মেয়েটা শেষে মারা গেল গতকাল। মাসুম বাচ্চা, তোর এত ভয় তুই বিয়ে কর। জানোয়ার, কথাকার মানুষ, এগুলো মানুষ নামের হায়ওয়ান, জন্তু। আল্লাহ কোরআনে বলেছেন যে যাদের কলম আছে অনুভব করে না, কান আছে শোনে না, চোখ আসে দেখেন, এগুলো কাল আনাম, এগুলো চতুষ্প জন্তু। আল্লাহ কয় চতুষ্প জন্তুগুলো খারাপ। মিল দিয়েও এতে ছান পাওয়া যায়, কারণ চতুর্থ জ্ঞান নাই, কিছু নাই। যে জ্ঞান আছে, জ্ঞান থাকলে এটি জ্ঞান পাবি। সুতরাং এটি বালু মাদাল, এর থেকে আর নিকৃষ্ট। জানোয়ার থেকে, গরু, ছাগল, বেড়া, বর্গি, শিয়াল, কুকুর থেকে আর নিকৃষ্ট। বলেন নাউযুবিল্লাহ। তাই রমজান মাসে এই ধরনের কাজ কেমনে হয়? হাই হাই সর্বনাশ, কি অবস্থা! মানুষ পশুর মতো হয়ে গেছে। ছেলে বাপের অবকর্ম করার জন্য দরজা খুলে দেয়। কোন জানোয়ার ছেলে, কোন মানুষ এগুলো? কোন প্রকৃতির মানুষ এগুলো? মানুষ না, শিয়াল কুকুরের থেকে অদম। কুকুরের জন্য বাস বিচার নাই, ঠিক এই অবস্থা এগুলো। আল্লাহ পাক এদেরকে চরম শাস্তি, মৃত্যুদণ্ড ইসলামে দেয়, জেনার শাস্তি, রজম, 100 পাথর মেরে এগুলো মারা পর্যন্ত। 100 দূরত হলে অবিবাহিত, বিবাহিত এগুলো পাথর মেরে রজম এই পর্যন্ত মারিলে কৈফিয়ত, আরো পাথর মেরে শেষ করে দাও। সুতরাং ইসলামের মৃত্যুদণ্ড এটি যেন ফাঁসি হয়। আমরা সকলে দোয়া আল্লাহ কবুল করুন। কারণ বাংলাদেশে যেন এই ধরনের আর ঘটনা না ঘটে, কথা বলা যায় না। হয় কি অবস্থা, কি দিকে মানুষ, কি রমজান মাস, পবিত্র মাসে কি অবস্থা! এখন অনেক ভাই প্রশ্ন করতে পারেন যে শয়তানকে আটকে রাখা হয়, তো এগুলো আসল শয়তান যেটা জিন, সেটাকে বন্ধ রাখছে। কিন্তু এই মানুষ শয়তান, আমরা জিন্নাতুন নাস, শয়তান জিনের মধ্যে, মানুষের মধ্যে আছে। এই মানুষেরটা তো আটকানো না। তারপরে 11টা মাস শয়তান যেটির মধ্যে ভালো মতন ফয়েজ বরকত দিছি, এটির তাপ তখন বাকি থাকে। যেমন একটা লোহা যদি আগুন রৌদ্রের মধ্যে ফালায় রাখেন, লোহাটা সারাদিন সূর্যের তাপে উত্তপ্ত হলো, গরম হলো। সূর্য যখন ডুবে যায়, তারও পরে কয়েক ঘন্টা লোহাটা কি গরম থাকে কি থাকে না? তো 11 মাস ওই জানোয়ারের প্রতি শয়তানের যে এই ফয়েজ দিছে, শয়তান আটকানোর পরও সেই ফয়েজের গরম রয়েছে জানোয়ারের কাছে, ঠিক কিনা জোরে বলে? সুতরাং হাদিস সত্য, শয়তান বন্ধ। কিন্তু মানুষ রূপী শয়তান
সেগুলোর কারণে রমজান মাসে কিছু অপকর্ম হয়, আল্লাহ এদেরকে ধ্বংস করে দেব। সকলে বলি আমিন। পিয়ার হাজিরিন, তাহলে রমজান মাস এমন একটি পবিত্র মাস। রমজান মাস আল্লাহ পাক সওয়াব সীমিত করেন নাই। কেমন সওয়াব দেন? আল্লাহ রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم كل عمل ابن آدم يضاعف الحسنة بعشر أمثالها إلى 700 ضعف। كل عمل ابن آدم, প্রত্যেক বনি আদমের আমল আল্লাহ পাক 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন। আপনি 10 নিচে উপরে 700 গুণ পর্যন্ত আল্লাহ বাড়িয়ে দেন। তার আমলের ধরন অনুপাতে, নিয়ত অনুযায়ী, কাজ অনুযায়ী আল্লাহ পাক সওয়াবের মধ্যে বাড়ান, কমান। قال الله تعالى إلا الصوم فإنه لي وأنا أجزي به। কিন্তু রোজা তার বিপরীত। আল্লাহ তাআলা বলেন ইল্লা সওমা, রোজা তার বিপরীত। ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, এই রোজা আমি আল্লাহর জন্য, এটার বিনিময়ে আমি আল্লাহ দিব স্পেশাল। বলেন না সুবহানাল্লাহ। ওয়া আনা আজজি বিহি, এটা যা আমি দিব, এইটা রোজা। আসামু লি, রোজা আমার জন্য। এখন আল্লাহ রোজাকে নিজের জন্য নিয়ে গেলেন, তা আমরা তো নামাজও পড়ি আল্লাহর জন্য। কি নামাজ আল্লাহর জন্য পড়ি না? নিয়ত করি কি, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি, আল্লাহর জন্য পড়তেছি। কোরআন আল্লাহ বলছে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার ইবাদত বন্দেগী সব কার জন্য? আল্লাহর জন্য। সবই তো আমরা আল্লাহর জন্য করি, কিন্তু আল্লাহ রোজাকে বললেন স্পেশাল, এই রোজা আমার জন্য। কারণ কি? একটু পার্থক্য আছে ভাই। রোজাটা তাকওয়া শিক্ষাতে প্রথম দিন বলছিল, প্রথম জুমায় বলছিলাম, রোজা এমন একটি ইবাদত যে ইবাদতটা একমাত্র আল্লাহর জন্যই করা হয়। লোক দেখানোর মনোভাব রোজার মধ্যে নাই, রোজা দেখানোর সুযোগ নাই। রোজা দেখানোর সুযোগ আছে নি ভাই? রোজার কোনো আকার আকৃতি নাই। কে রোজা রাখছেন, কে রাখেন নাই, আমার ভাই সকলে আছেন, আমি বলতে পারবো? কে বলতে পারবো না। নামাজ সুরত আছে, রুকু সেজদা আছে, রুকু দেই, সেজদা দেই, দাঁড়াই, নামাজ দেখা যায়। সেজদাতে পড়ে রইলাম, লম্বা সেজদা, মানে মানে শয়তান এক গুতা দিল, দেই লম্বা করে দেই। মুসলিমের বড় নামাজে তুই সেজদার মধ্যে পড়ে থাক। নামাজের মধ্যে রূপ দেখানোর সুযোগ আছে, কুরবানির মধ্যে আছে, হজের মধ্যে আছে ভাই। হজের মধ্যে গেলে একটা ডিগ্রি পাওয়া যায়, নামের আগে আল হাজ, ঠিক কিনা ভাই? অনেকে আছে নাচ করে আসে, যদি নামের মধ্যে আলহাজটা না লেখা হয় মনে কষ্ট হয়ে যায়। খরচ করে এলাম হজটা, কিন্তু আলহাজ লিখলেন, এটা কত হইল নি, তাই ডিগ্রি পাওয়া যায়, তাহলে ডিগ্রির জন্য হজ করে। কোরবানি করলে দেখা যায় বিরাট গরু আনলে মহল্লাবাসী কইব অংশা বিরাট গরু একটা আনছে। সব জাকাত এই রোজার মধ্যে ভাই, জাকাত দিলে জাকাতের ধরন আছে। জাকাত এখন কিছুটা কমছে ভাই। আগে যে জাকাতের হিরিক করতো গার্মেন্টস ওলা আর বিভিন্ন শিল্পপতিরা জাকাত দিত, পত্রিকা দিয়া অ্যাডভার্টাইজ করে লোকজন শত শত হাজার হাজার করে মানুষ যাইতো, সেখানে লাইন ধরতো, পায়ের তলে পইরা জাতা খাইয়া অর্ধেক অনেক মানুষ মরে যেত, আহত হইতেই তো অবস্থা। এইসব জাকাত দিয়ে কয় জাকাত দিলে লোকজন, জাকাত দিলাম লোকজন দেখলো আমি সামনে ইলেকশন করণ যাবে, কিছু করণ যাইব ভাই, ঠিক কিনা? ওইটা একটা সুরত আছে। এই জন্য আল্লাহ কয় তুমি জাকাত দাও, নিয়তের মধ্যে গোলমাল আছে, হইতে পারে। নামাজ পড়ো, নিয়তের মধ্যে গোলমাল হইতে পারে। হজ গেছ, নিয়তের মধ্যে গোলমাল আছে। কুরবানি দিছ, নিয়তের মধ্যে টেরবের হইতে পারে, আমার জন্য নাও হইতে পারে, লোক দেখানোর জন্য হইতে পারে। কিন্তু রোজা এমন এক ইবাদত আমি দিছি, যে বান্দা আবার রোজা রাখছে আমার জন্য রাখছে, ঠিক কিনা? কারণ রোজা রাখলে ক্ষুধা লাগে, পিপাসা লাগে, গোপনে গোপনে খাওয়া যায়, যায় কি যায় না? কেউ দেখবো, কেউ দেখতো না, কিন্তু আমরা খাই না কেন? ওই যে আল্লাহ দেখেন, আল্লাহ সব দেখতেছেন। রোজা আমি রাখছি কি রাখি আল্লাহ দেখে। তো যে রোজা রাখছে একমাত্র আল্লাহর জন্যই রাখছে, আল্লাহর ভয়ে রাখছে, ঠিক কিনা? লোক দেখানোর সুযোগ নেই। এই জন্য আল্লাহ বলে আসোমুলি, রোজা আমার জন্য। বলেন না সুবহানাল্লাহ। আর একটা কারণ, রোজার সাথে আল্লাহর একটু গুণে মিলে যায়। আল্লাহ পাক খানা পিনা থেকে পুজো পবিত্র। আল্লাহ খাওয়া দাওয়া করেনি, পানাহার করেনি।
আল্লাহ পাক কয় বান্দা কিছুক্ষণের জন্য আমার গুণে গুণান্বিত হলো, আমার রঙে রঞ্জিত হলো। আমি আল্লাহ খানা পিনা থেকে দূরে আছি, খানা পিনা করি না, পানা আর থেকে দূরে, আমি আল্লাহ খাওয়া দাওয়া লাগে না। আমার বান্দা শুভ সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত আমার এই রঙে রঙিন। বলেন না সুবহানাল্লাহ। স্ত্রী হালাল বৈধ স্ত্রীর কাছে যাওয়া, কিন্তু রোজা রাখা অবস্থায় স্ত্রীর কাছে যাওয়া যায়? আল্লাহ পাক বলে আমার স্ত্রী থেকে মুক্ত, আমার স্ত্রী নাই, সন্তান নাই, আমি এ থেকে মুক্ত পবিত্র। আমার বান্দা শুভ সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত তার স্ত্রী থেকে দূরে থাকে। বলেন না সুবহানাল্লাহ। সুতরাং আমার রঙে রঙিন হলো আমার বান্দা, এই জন্য রোজাটা আমি আমার জন্য। বলেন না সুবহানাল্লাহ। এটা পুরস্কার আমি আল্লাহ স্পেশাল দিব। কি দিবেন আল্লাহ বলে না, এটা গোপন। আল্লাহ কেমন দেওয়া দিবেন, আল্লাহ যেমন বড়, পুরস্কারও কি তেমনই বড়। শুধুমাত্র সিটা ফোটা কিছু ঘোষণা করছেন, এইটা শুনাইব। মূল পুরস্কার আল্লাহ দিবেন কিয়ামতের ময়দানে। এখন দুনিয়ার মধ্যে রোজা গোপন, কেউ দেখেনি, দেখেন, এই জন্য রোজা আল্লাহর জন্য। আল্লাহ কিয়ামতের দিন স্পেশাল করে দিবেন রোজাদারের জন্য। এর আমার রোজাদার বান্ধে স্পেশাল গেট, রোজাদারের স্পেশাল একটা গেট, যে গেট দিয়ে একমাত্র রোজাদার ঢুকবে। রাইয়ান নাম দেখেন, আল্লাহ রাসূল বলতেছেন ফিল জান্নাতে সামানি আবওয়াব, জান্নাতের মধ্যে 8টা দরজা রয়েছে। মিনহা বাবুন ইউসাম্মার রায়্যান, একটা দরজার নাম হলো রায়্যান। লা ইয়াদখুলু ইল্লা সায়িমুন, ওই দরজা দিয়ে একমাত্র ভিআইপি পারসন যারা, তারাই যাবে। বিভিন্ন অনুষ্ঠানে ভাই গেট করেনি, যারা ভিআইপি তারা একদিকে বসে, যারা তার থেকে নিম্ন স্তরে তারা একদিকে, তারা সাধারণ একদিকে। ভাই বা করে কি করে না। আমরা কিছুদিন আগে আমি গিয়েছিলাম ওই হাজী সাহেবদের ওখানে, ওই হজ অফিস যেটা টঙ্গী আশকোনা, সেখানে গতবারও ছিলাম, এইবার আল্লাহ পাক কবুল করছে। নারায়ণগঞ্জ হাজী সাহেবদের প্রশিক্ষণ দেওয়ার জন্য প্রত্যেক জেলা থেকে একজন, সিভিল সার্জন ডাক্তার একজন যায়, ফাউন্ডেশন অফিস থেকে একজন, আর নারায়ণগঞ্জ আলেমদের মধ্যে মুফতি আলেমদের মধ্যে একজন যায়। তো গতবার আল্লাহ পাক আমাকে সিলেকশন করেছিলেন, হাজীদের প্রশিক্ষণ দিয়েছে। এবারও আমার নামে আসছে সিডি। আমরা গিয়েছিলাম রমজানের পরে 15-20 দিন আগে, সেখানে আমরা গিয়েছিলাম। তো ওখানে ওই চেয়ারের ভিতরে একদিকে ডাক্তার সাহেব যারা সিভিল সার্জন তারা বসে একদিকে, একদিকে ফাউন্ডেশন কর্মকর্তা, একদিকে আলেম সমাজ, এমনি ভাগ করে দেওয়া আছে যাতে তারা বুঝতে পারে কে কোন সাইডের। তাই আল্লাহ পাক রোজাদারের জন্য দেখেন গেট স্পেশাল করে দিয়েছে। রায়্যান নামক গেট দিয়ে ঢুকবে রোজাদাররা, যারা দিনের সারাদিন রোজা রাখলো, ভুক্ত কষ্ট করলো, কাউকে দেখানোর জন্য, আল্লাহকে দেখানোর জন্য, লোক দেখানোর জন্য করে না, কেউ দেখে না। আল্লাহ পাক কয় আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তুমি আর কয়জনের দেখাই থা, আমি আল্লাহ কোটি কোটি জনতার সামনে তোমাদেরকে খুলে দিব। এরা আমার রোজাদার বান্দা স্পেশাল গেটে যাচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। এরা আমার ভিআইপি পারসন যায়, দেখে স্পেশাল বান্দা। আল্লাহ পাক সম্মান দিলেন কেমন ভাবে। আল্লাহ পাকের এই সম্মান আল্লাহ পাক আমাদের দান করুন, সকলে বলি আমিন। রাসূলের পাক আরো বলেন লিসাইমি ফারহাতান, রোজাদারের জন্য 2টা আনন্দ। ফারহাত ইনদা ফিতরিহি, একটা হলো ইফতারের সময়, সারাদিন রোজা রেখে ইফতারের পুরো মুহূর্তে যখন আপনি আপনার সামর্থ্য অনুযায়ী শরবত, ফল, যা কিছু আপনাকে আল্লাহ সামর্থ্য দিয়েছে, ইফতার নিয়ে বসেন সামনে, তখন মনের মধ্যে একটা আনন্দ আসে, এই ইফতার করবো, এখন রোজা রাখলাম, সারাদিন রোজা রাখলাম, একটা আল্লাহর জন্য মনের মধ্যে একটা আলাদা একটা আনন্দ ভাব চলে আসে। আর একটা আনন্দ হলো ফারহাত ইনদা লিকাই রাব্বিহি, কিয়ামতের ময়দানে ওই আল্লাহ স্পেশাল পুরস্কার দিবে। ওই পুরস্কার আনার জন্য, আল্লাহ সাক্ষাৎ করার জন্য যাবেন যখন, তখন এইটার আনন্দ প্রকাশ করা যাবে। কেমন আনন্দ প্রকাশ করা যাবে না। আল্লাহ পাক বিতরণ করবেন রোজাদারের স্পেশাল পুরস্কার। রোজাদাররা স্পেশাল ভাবে যাবে আল্লাহর দরবারে আল্লাহ থেকে পুরস্কার নেওয়ার জন্য। বলেন না সুবহানাল্লাহ। ওই আল্লাহর সাক্ষাতের জন্য ওই দিন হবে রোজাদারের আসল আনন্দ। বলেন না সুবহানাল্লাহ। ওয়ালা খাফু ফামি সাইমাতু ইনদাল্লাহ মিন রিহিল মিস্ক, রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ রাসূল বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন নিকট আতিয়াবুল, অধিক সুগন্ধি মিন রিহিল মিস্ক, মিস্কি আম্বরের থেকে আরো বেশি সুগন্ধ আল্লাহর কাছে। বলেন না সুবহানাল্লাহ। এখন এইটা মনে করে আমার অনেক ভাই আবার মেয়ে সরকার বন্ধ করে, দাঁত মাজা বন্ধ করে। ভাই এইটা দুর্গন্ধ কিন্তু না, দুর্গন্ধ
এইটা আল্লাহর পছন্দ না, এটা দুর্গন্ধ, এটা ইসলামের সারাফতের খেলাফ। আল্লাহ রাসূল বলছে মসজিদে আসার আগে জুমা পড়ার আগে গোসল করে দিয়েছে ভালো করে, যে জুমা ঈদের দিনের মতো যখন জুমায় যাইবা গোসল করে যাও, সুগন্ধি থাকলে সুগন্ধি আতর লাগাও সুন্নাত, কেন আরেক ভাই যেন তোমার শরীরের দুর্গন্ধ কষ্ট না হয়। জুমা অনেক লোকজন আসে, সুতরাং একটু গ্যাদারিং হয়, গরম ঘাম বাড়তে পারে, তো তোমার শরীর যদি দুর্গন্ধ থাকে আরেক ভাই গন্ধ হইব। তো দুর্গন্ধ ইসলাম পছন্দ করে না। মুখ পরিষ্কার করা, ব্রাশ করা, মেসওয়াক করা এটা সুন্নত, আর দাঁত মাজবেন, কিন্তু মেসওয়াক করবেন। এখন আমরা যেটা করি এটা হলো টুথপেস্ট যদি আমরা ব্যবহার করি, এটা মকরু বলা হয়েছে এই জন্য, দিনের বেলা মকরু, সুপে সাদেকের সময় সেরি খাইয়া মেসে ফেললেন বা রাত্রে ঘুমান আগে ব্রাশ করলেন, হয়ে গেল। আর নামাজের আগে ওযুর আগে আপনি মেসওয়াক করবেন, মুখের ওই দুর্গন্ধ থাকবে না, দাঁতের অপরিষ্কার দুর্গন্ধ থাকবে না। ওইটা দুর্গন্ধ, ওইটা কিন্তু খারাপ গন্ধ, ওইটা আল্লাহ রাসূল বলে নাই। বলছে হইলো রোজাদার সারাদিন রোজা রাখলে পাকস্থলী খালি থাকলে ভিতরে একটা গ্যাস জমে, ওই গ্যাসের একটা বদবু আইতে পারে, ওই দুর্গন্ধটা আল্লাহর কাছে মেশকাম্বুর থেকে সুগরান, বলেন না সুবহানাল্লাহ। আপনার দাঁত ব্রাশ করা না, আপনি ব্রাশ করবেন, দাঁত পরিষ্কার করবেন, এই দুর্গন্ধটা খারাপ। আল্লাহ পাক যেন আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকার তৌফিক দেয়, সকলে বলি আমিন। আল্লাহ রাসূল সওমু জুন্নাতুন, রোজা ডাল শুরু, রোজা রাখলে শয়তান তো এমনি বন্ধই, শয়তানের অসহসা থেকে বন্ধ, বিভিন্ন অপকর্ম থেকে আল্লাহ বাঁচায় রাখেন, ডালের মতো জাহান্নামের আগুন থেকে আল্লাহ বাঁচায় রাখবে। ইজা কানা ইয়ামু সাওমি আহাদিকুম ফালাইয়ারফাস ওয়ালা ইয়াসফাক, যখন তোমাদের কেউ রোজা রাখে সে যেন অশ্লীল কার্যকলাপ থেকে দূরে থাকে, চিৎকার শোরগোল থেকে ঝগড়াঝাটি থেকে দূরে থাকে। ফাইন সাব্বাহু আহাদুন আও কাতালাহু, দেখেন আল্লাহ রাসূল শিক্ষা, রাসূল বলতেছে যদি রোজাদারের সাথে কেউ গালি দেয়, রোজাদার সাথে কেউ ঝগড়ায় লিপ্ত হয়, ফালিয়াকুল ইন্নী ইমরুন সাইম, সে যেন রাসূল জবাব দেয়, ভাই আমি তোমার সাথে ঝগড়া করতে পারবো না, আমি তোমাকে গালি দিতে পারবো না, আমি রোজাদার, বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলে চলে আসো, তুমি ঝগড়ায় লিপ্ত হইও না, তোমার রোজা নষ্ট করিও না, গালমন্দ করে অশ্লীল কথা বলে তোমার রোজা মকরু করিও না, তোমার রোজাটা পবিত্র রাখো, তুমি চলে আসো, তার সাথে ঝগড়া লিপ্ত হইও না, রোজাই তাকওয়া শিক্ষা দেয়, বলেন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ রাসূল বলেন রোজা এবং কোরআন, যেটা গত জুমায় বলছিলাম, নবীরা যেন শাফাত করে, রোজাও শাফাত করে। দেখেন আল্লাহ নবী বলতেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আসিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআন লিল আবদ, রোজা এবং কোরআন উভয়ে বান্দার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। কোরআন রোজা বলবে ইয়াকুলু সিয়াম আয় রাব্বি ইন্নী মানাতু তুআমা শাওয়াতা মিন নাহার, ওগো আল্লাহ আমি তোমার বান্দাকে দিনের বেলা খানা পিনা থেকে তার বিরত রেখেছি, তার শাহওয়াত কুপ্রবৃত্তি থেকে আমি তাকে দূরে রেখেছি, সুতরাং দিনের বেলা খানা পিনা ছিল, সব ছিল, রোজা আমার কারণে খাবার সামনে থাকা সত্যিও মুখে দেয় নাই, পানি গলায় পিপাসায় গলা ফেটে যায়, তারপরও ঠান্ডা পানি ফ্রিজের পানি কত ছিল কিন্তু পান করে নেয় তোমার ভয়ে, সুতরাং ফাসাফিনি ফিহি, আমি তার জন্য সুপারিশ করছি, তুমি আমার সুপারিশ কবুল করো, বলেন না সুবহানাল্লাহ। ওয়ায়াকুলুল কোরআন, কোরআন এসে আল্লাহর দরবারে বলবে, ওগো আল্লাহ মানাতুন নাওমা বিল্লাইল, তোমার এই বান্দা সারাদিন রোজা রেখে ক্লান্ত হয়ে পড়েছিল, সন্ধ্যাবেলা ইফতার করার পর শরীর ছেড়ে দিয়েছে, ঘুম ঘুম ভাব চলে আসে, কিন্তু আমি কোরআন ঘুমাইতে দিই নাই, তারাবির নামাজের ভিতর দাঁড়াই আমি কোরআনকে শ্রবণ করেছি, বলেন না সুবহানাল্লাহ। মানাতুন নাওমা বিল্লাইল, রাত্রে আমি আল্লাহ তোমার এই বান্দাকে ঘুমাইতে দিই নাই, আমার কোরআন শ্রবণ করেছি, ফাসাফিনি ফিহি, সুতরাং তার জন্য আমি সুপারিশ করছি, আমার সুপারিশ কবুল করো। ফায়ুসাফান, আল্লাহ রাসূল বলেন কোরআনের সুপারিশ, রোজার সুপারিশ আল্লাহ কবুল করবে, বলেন না সুবহানাল্লাহ। আসেন রোজার কিছু সওয়াবের ফজিলত আল্লাহ রাসূল বলতেছেন, ক্বাল আলাইহিস সালাম ইযা কানা আউয়াল লাইলাতি মিন রমাযান ফুতিহাত আবওয়াবুস সামা লা ইগলাকু মিনহা বাবুন হাত্তা ইয়াকুনা আখিরুল লাইলা মিন রমাযান। আল্লাহ রাসূল বলতেছেন রমজানের চাঁদ উদয় হওয়ার সাথে সাথেই আসমানের দরজা আল্লাহ খুলে দেয়, একবারে
শাওয়ালের চাঁদ ওঠার আগ পর্যন্ত ওই আসমানের দরজা, রহমতের দরজা, জান্নাতের দরজা আর বন্ধ হয় না। বলেন না সুবহানাল্লাহ। লাইসা আব্দুল মুমিন ইউসাল্লি ফি লাইলাতিহি ইল্লা কাতাবাল্লাহু লাহু আলফা খামসা মিয়াতি হাসানা বিকুল্লি সিজদা। আল্লাহ রাসূল বলতেছেন রমজান মাসের কারণে এক একটা বিষয় এক একটার জন্য এক একটা ফজিলত বেড়ে যায়। রাত্র একই সব, 24 ঘন্টার মধ্যে দিন রাত্র, দিনও যেমন রাত্র একই, কিন্তু তারিখের কারণে মাসের কারণে রাত্রের মর্যাদা বেড়ে যায়। রাত্র রমজানের রাত্র অন্য রাত্রের তুলনায় বেশ কম। কেমন? আল্লাহ রাসূল বলতেছেন রমজান মাসের রাত্রিবেলা কোন মুমিন বান্দা যদি নামাজ পড়ে ইল্লা কাতাবাল্লাহু লাহু আলফা খামসা মিয়াতি হাসানা বিকুল্লি সিজদা, ওই নামাজে যতটা সিজদা দিবে প্রত্যেকটা সিজদার বিনিময়ে আল্লাহ পাক 1500 করে নেকি আমলনামায় লিখে দিবে। বলেন না সুবহানাল্লাহ। বিকুল্লি সিজদা, প্রত্যেকটা সিজদার বিনিময়ে কত? 1500 নেকি। ও বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, জান্নাত আল্লাহ তার জন্য একটা বাড়ি তৈরি করবেন। বাড়িটা কেমন? মিন ইয়াকুতিন হামরা, লাল ইয়াকুত পাথর, সবচেয়ে দামি পাথর যেটা, স্বর্ণের থেকে দাম বেশি। লাল ইয়াকুত পাথরের বাড়ি একটা তৈরি করবেন। বাড়িটার দৈর্ঘ্য প্রস্থ কত? আল্লাহ একটু নমুনা বললেন, কয় ওই লাহা সিত্তুনা আলফা বাব, বাড়ির 60,000 দরজা হবে। তো বুঝেন দৈর্ঘ্য কত বাড়িটার? 60,000 দরজা। তো 60,000 দরজা যদি হয় তো বাড়িটা কত বড় হইব? লিকুলি বাব মিনহা কাসরাতুন মিন যাহাবিন, কই দরজা আছে, দরজাটা খুলে দেব, কই দরজাটা একটা ভবন লাগবে না, দরজার বিল্ডিং উঠবো, কই 60,000 দরজা 60,000 বিল্ডিং হইব। বলেন না সুবহানাল্লাহ। প্রতিটা দরজা এক একটা করে বিল্ডিং। কিসের বিল্ডিং? ইটা দিয়া নি, কই স্বর্ণ দিয়া। বলেন না সুবহানাল্লাহ। বাংলাদেশ স্বর্ণ কমল বানাইছিল না এরশাদ শিকদার, লোভে পাবে মৃত্যু। আল্লাহ পাক স্বর্ণ বানাইবেন, স্বর্ণ দিয়ে অট্টালিকা। যে লিকুলি বা মিনহা কাসরাতু মিন যাহাব, স্বর্ণের এক একটা অট্টালিকা হবে 60,000 দরজার, 60,000টা ভবন হবে, বিল্ডিং হবে স্বর্ণের। বলেন না সুবহানাল্লাহ। মোসাওয়েন বি ইয়াকুতিন, ইয়াকুত পাথরের কারুকার্য হবে বিল্ডিংটার মধ্যে। এত সুন্দর। আপনি যে টাইলস লাগাই কত সুন্দর করি, আল্লাহ বোঝে। আল্লাহ বান্দা দুনিয়া কি টাইলস লাগাবি? আমি বানাবো স্পেশাল স্বর্ণ এবং ইয়াকুত দিয়ে সাজায় তোর বিল্ডিং। বাড়ি কয়টা বাড়ি? এক একটা সেজদার বিনিময় 60,000 বিল্ডিং। বলেন না সুবহানাল্লাহ। এক একটা সেজদার বিনিময় একটা বাড়ি, যেই বাড়িতে 60,000 দরজা, প্রতি দরজায় এক একটা করে বিল্ডিং স্বর্ণের। বলেন না সুবহানাল্লাহ। কয়টা বাড়ি লাগবে গো ভাই? আচ্ছা, এখন রাত্রিবেলা সেজদা দিলে এক একটা সেজদার বিনিময়ে 1500 নেকি, একটা এত বড় বাড়ি। এখন আমার কিছু ভাই আছেন, কয়েক বছর ধরে শুরু হয়েছে আর কি, আগে ছিল না এই রোগটা। যারা ওই মার্কার, তো মার্কার আছেই, এটি তো গেছই, যেটি 8 টাকা করেন এটি তো গেছই, এটি গরুগা। যারা হানাফি, আমাদের হানাফি ভাই আছেন অনেক, 20 টাকা তারাবি, তারা ওই দেখা দেখি 8 টাকা ধরে ফুস ফুস দৌড়ে শুরু করে। 8 টাকা সালাম ফিরানো পরে এহেন্দা পারি দৌড়াও, কেটে ভাই দৌড়ায়। তো 8 টাকা ধরে দৌড় দেও, কয় টাকা বাদ গেল ভাই? 12 টাকা। 12 টাকাতে কয়টা সেজদা ভাই? 24টা সেজদা। তো 24 15 কত হাজার সওয়াব থেকে বঞ্চিত হইলা। প্রতি সেজদায় 1500, তো 24 সেজদায় 24,000 আর অর্ধেক কত? 12। 24 আর 12 কত? 36। 36,000 সওয়াব থেকে মাহরুম। আর বাড়ি পাইলা কয়টা? ওই 24টা বাড়ি থেকে মাহরুম, যেই 24টা বাড়ির এই বৈবরণ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক যারা 20 টাকা পড়তেছে তারা এত জিনিস পাইতেছে, ঠিক কিনা ধরে বলেন? তো কয় টাকা পড়বেন তারাবি? 20 টাকা, 8 টাকা। 8 টাকাতে কোনো সুযোগ নেই, ইতি ভাই 8 টাকা সময় তো হয় না রে ভাই। এই আমার এটার ভিতরে বিস্তারিত দেওয়া আছে। আমাদের হানাফি মাযহাবের নিয়ম আদায়কৃত নামাজ, হাদিস আলোক বিশুদ্ধ নামাজ। এখানে একবারে সব, তার একটা চটি বই লিখছিল
যে আমাদের নামাজ নাকি এটা নামাজ না, নাম পরিচিত নামাজ নামাজ, এটা নামাজই না। ওইটা জবাবে লিখছিলাম যে নামাজ এইটাই আসল নামাজ, তোরা যেটা বলে এটা নামাজ না। হানাফিরা পরে এটাই হলো সহিহ হাদিস আলোকে বিশুদ্ধ নামাজ। এখানে বিস্তারিত দেওয়া আছে। তারাবির নামাজ 20 রাকাত, আল্লাহ রাসূলও পড়েছেন 20 রাকাত, জামাতে পড়ে নেই, যেটা গত জুমায় বলছিলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা জমানা থেকে জামাতের 20 রাকাত শুরু হয়েছে, জামাতে এজমা হয়েছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু থেকে শুরু, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন। আমার কথা এখন মা আয়েশার একটা হাদিস দ্বারা বর্ণনা করে যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আল্লাহ রাসূল 11 রাকাতের বেশি পড়ে নাই। কি রমজান গায়রিহি, রমজান ছাড়া। তো রমজানের ছাড়া 11 রাকাতের বেশি পড়ে নাই, মিল দেয়। 11 রাকাতে 8 রাকাত হলো তারাবি আর 3 রাকাত হলো বেতের। তো 8 রাকাত তারাবি পড়ছে, 3 রাকাত বেতের পড়ছে। আচ্ছা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি বলতে থাকতেন 8 রাকাত তারাবি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই তারাবি 20 টাকা শুরু করলেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিল কি ছিল না? তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বাধা দিলেন না, হে ওমর, আল্লাহ রাসূল 8 টাকা তারাবি পড়তে 20 টাকা কেন করো, ঠিক কি না? ওমর রাদিয়াল্লাহু তাআলা জমানায় ছিল, হযরত ওসমান রাদিয়াল্লাহু জমানায় ছিল, হযরত আলী রাদিয়াল্লাহু জমানায়ও ছিল, মা আয়েশা ছিলেন প্রতিদিন ইমামের জমানায় 20 টাকা তারাবি চলছে, বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে এজমা হয়তো 20 টাকা, তোমরা 8 টাকা কোথায় পাইলা? এখন পাইছো হাদিসটা। মা আয়েশা বলছেন 11 রাকাত। আরে বেকুব, 11 রাকাত রমজান সারা পড়ছে। তো রমজানের তারাবি, রমজানের বাইরে তারাবি আসেনি, তো ওইটা কি করছে? ওইটা খাও না। রমজান সারা আমার নবী 11 রাকাত পড়ছে। তো রমজানে যদি তারাবি, রমজানের বাইরে কি করছে? তারাবি আসেনি রোজা সারা। তাহলে বুঝো, এখানে আইও যে রমজানের তারাবি না, রমজানে আল্লাহ রাসূল তাহাজ্জুদের নামাজ 8 রাকাত পড়ছে, রমজানের বাইরেও তাহাজ্জুদের 8 রাকাত পড়ছে, ঠিক কিনা জোরে বলেন? তাহাজ্জুদের সাথে বেতের পড়ছে আল্লাহর নবী, এই হলো 11 রাকাত। একটা মধ্যে আরেকটা ঢুকিয়ে দেয়, কোন দিকে আইছে নাকি? ওই তারাবির নামাজ, ওই তাহাজ্জুদের নামাজ। আমার নবী তাহাজ্জুদের 8 রাকাত আর বেতের পড়ছে 3 রাকাত, এই 11 রাকাত। তোমরা এখন মিলাইলে 8 রাকাত তারাবি, বেতের 3 রাকাত। তোমরা বেতের কয় রাকাত পড়ো? এই লাম আজমের গোষ্ঠী এই যে 1 রাকাত পড়ে তারাবি, এই বেতের নামাজ এটা 1 রাকাত পড়ে। তোমরা দলিল দাও 3 রাকাতের, ওই হেন 1 রাকাত পড়ে, এটা কোন হিসাব? হিসাব তো মিলে না তোমাদের লগে। তোমরা কও ইমামের পিছে সূরা ফাতিহা না বলে নামাজ হবে না, ইমাম রুকু দিলে টুক করে রুকু যাওয়া, তারা ওই সূরা ফাতিহা ছাড়া, এটা আবার কোন হিসাব? হিসাব তো মিলে না তোমাদের লগে ভাই। সুতরাং বিশুদ্ধ নামাজ পড়ো, আল্লাহ তোমার হেদায়েত করুন, সকলে বলি আমিন। প্রিয়ারা হাজিরিন, তারাবি এইটা। তারপরে তারাবি হযরত ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, ইমাম শাফি রহমতুল্লাহ বলতেছেন যে তারাবি তিনি পলা শাফি কাজা আদরাকতু বালাদা মক্কা, আমি মক্কায় যখন ছিলাম, মক্কায় দেখেছি ইউসাল্লু 20 রাকাতান, মক্কায় হেরামে মদিনায় মুসলিম হেরামে 20 টাকা তারাবি পড়ছে, বলেন না সুবহানাল্লাহ। মক্কা তো মুকাররমায় 20 টাকা তারাবি চলছে এই পর্যন্ত। বর্তমানে আবার ওই মৌলবী আবার 10 টাকা শুরু করছে। এই যে ওই দিন পত্রিকায় দেখছিলেন 10 টাকা, তো করোনার লেগা কমাইছিল, অর্ধেক হাফ করছে করোনার লেগা, এখন তো করোনায় আবার 10 টাকাতে করুন। এদিকে কইয়ে দলছে এদিকেও না, 8 টাকা তো দিক দিয়ে আহে ওগুলো মিলে, তো 10 টাকা কোন দিকটা অর্ধেক করলো তোমরা। তো সব থেকে কেন মানুষকে বঞ্চিত করো? কাঠ সাট বন্ধ করো, আল্লাহর বান্দারা যেন বেশি ইবাদত করতে পারে, ঠিক কিনা ধরে বলেন? সেই রাস্তাটা খুলে দাও। তোমার 10 টাকা তারাবির করার দরকার কি ছিল? হেরামে 20 টাকা, মসজিদের মধ্যে 20 টাকা ছিল, একবার শুরু থেকে চলে আসতেছে, এখন নতুন করে দিছে 10 টাকা। দেখবেন সারা বিশ্বে পরে পরে এটা দেখা দিয়ে আবার করবো 20 টাকা, 10 টাকা পরে হেরামে আমরা পুরুষকে 20 টাকা কই বলি। এই শয়তানি চলছে, কিয়ামত আগে দিয়ে ফিতনার জুট ভাই। আল্লাহ পাক ফিতনা থেকে আমাদের হেফাজত করে, সকলে বলি আমিন। প্রিয়ার হাজিরিন, কথা তো আরো অনেক ছিল, কি বলবো, সময় হয়ে গেছে। মুসল্লি শর্ট আছে, এটা অফ করে একটু শুনবেন, কিছু বলবো না অফ করে দেবো। মুসল্লি বাকি আছে অনেক, একটু 5 মিনিট নেই, এটা অফ করে দিতাম। হ্যাঁ, বাড়ি অফ করে দিলাম। দেখেন, রোজা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, রোজার একটা নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। এই নিয়ামত পাওয়ার জন্য আমাদের চেষ্টা করা। রাত্রি একটা সিজদার বিনিময়ে বিশাল বাড়ি আর কি পাইতেছেন, সওয়াব পাইতেছেন। তারাবি আমরা যেন কম না পড়ি, আল্লাহ যেন আমাদের 20 টাকা পড়া তৌফিক দেয়, সকলে বলি আমিন। আসেন, আল্লাহ রাসূল আরো বলেন, ইস্তাগফার লাহু কুল্লা ইয়ামিন 70 আলফা মালাকিন। প্রত্যেক দিন রোজাদারের জন্য আল্লাহ পাক কি স্পেশাল 70,000 ফেরেশতা নিয়োজিত করেছেন একটা কাজ। কি কাজ করে? ইস্তাগফারা, রোজাদারের জন্য ইস্তেগফার করে, ক্ষমা চায়, দোয়া চায়। কজন ফেরেশতা?
সাবুন আলফা মালাক, 70,000 ফেরেশতা। কতক্ষণ? মিন সলাতিল গাদাইলা আন তাওয়ারা বিল হিজাব, শুভে সাদেক থেকে শুরু হয়, ফজর থেকে শুরু, মাগরিব সূর্য অস্ত যাওয়া পর্যন্ত বান্দা যতক্ষণ রোজা রাখে ততক্ষণ ওই বান্দার জন্য 70,000 ফেরেশতা দোয়া করে। বলেন না সুবহানাল্লাহ। আপনার আমার জন্য কয়জন দরকার? একজনের যথেষ্ট। আল্লাহ 70,000 ফেরেশতা আল্লাহ নিয়োজিত করে দেয় রোজাদারের জন্য, ইস্তেগফার করার জন্য, দোয়া করার জন্য। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য রোজাদারের সাথে আর গুনাহ থাকে না, একবারে নিট এন্ড ক্লিন হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। ওয়াকানা লাহু বিকুল্লি শাইইন ইয়াজুদুহা ফি শাহর রমাদান বিল্লাইলি নাহারিন। আগে তো শুধু রাতের স্পেশাল সেজদা, এখন আল্লাহ রাসূল বলছেন আরেকটা সুসংবাদ দিয়েছেন, রোজাদার বান্দা আল্লাহকে যখনই একটা সেজদা দেয়, রাতে হোক দিনে হোক, রোজাদার বান্দা আল্লাহকে যখনই একটা সেজদা দেয়, দিনে বা রাতে যখনই, এই সেজদার বিনিময়ে আল্লাহ জান্নাতে তার জন্য একটা গাছ লাগায় দেয়। বলেন না সুবহানাল্লাহ। একটা গাছ লাগায়, সেই গাছটা কত বড় হইব, পরিধি কত, আল্লাহ রাসূল বলতেছে দেখেন। তো যে গাছটা আল্লাহ লাগায়, এক একটা সেজদার বিনিময় ইয়াসিরু রাকে ফি জিল্লিহা সাবামিয়াতি আম। ওই গাছের আমাদের যে বেশি আগে বট গাছ না মুরব্বী, বট গাছ লাগায়। আগে প্রতীকটা চলতো, রাস্তায় দেখতেন বট গাছ লাগাইতো, ওই প্রতীক হাঁটতো, ওই বট গাছের নিচে একটু আরাম করতো, দিঘি খনন করতো। আগে জমিদার যারা ছিল দিঘি খনন করে দিত, ওই প্রতীকটা ওখানে দিঘিতে গোসল করে বট গাছে আরাম করতো, রেস্টিতে আবার হাঁটতো বট গাছ ছায়ার মধ্যে। তো জান্নাতে আল্লাহ পাক পৃথিবীর মতোই আল্লাহ আপনার আরামের জন্য ব্যবস্থা করে। কয় সেজদা বান্দা যখনই একটা দেয়, দিনে হোক রাত্রে হোক, একটা গাছ লাগায়। গাছের ছায়াটা কত? 700 বছর যদি গোড়া দিয়া চলে, এই ছায়াটা শেষ হবে না। বলেন না সুবহানাল্লাহ। সাবামিয়া আম, 700 বছর সেই ছায়ার মধ্যে চলতে পারবে। বলেন না সুবহানাল্লাহ। তো গাছটা কত বড় হইব? এত বড় গাছ, এক একটা সেজদার বিনিময়। তো গাছ যদি আপনার হয় জাগা খান, তো আপনার জান্নাতে কত হাজার হাজার শতাংশ আল্লাহ দিব, মাইপটা খুলে দিতে পারবেন নি। বাড়ি তো 60 দরজাওয়ালা বাড়ি, কত শতাংশ হইলে আর জমিনের পৃথিবীর না পায়খানার জায়গা। হযরত আদম আলাইহিস সালাম ফল খাইছেন, আল্লাহ কয় ফল খাইছো, জান্নাতের ডেলিভারি জায়গা নাই, দুনিয়া যাও, দুনিয়ায় ডেলিভারি করো, যাও, দুনিয়ায় পাঠাইছি, ময়লার জায়গা দুনিয়া। এই দুনিয়ার মাটির লেগে খামসা খামসি, আরে খারে তুইয়া খারে মাইরা কে খাইবো, কেমনে খাইবো, কি অবস্থা। আরে আল্লাহ হন, আল্লাহর কাজ করেন, জাগার অভাব পড়বে, এটা অস্থায়ী। আর বাড়িটা বাড়ি নিয়ে টানাটানি করে, নিজের বাড়ি নিয়ে টানাটানি করে, তাই বাড়িটা বাড়ি আমরা যারা ভাড়া থাকি, এই বাড়িটা বাড়ি নিয়ে কি মাথা ব্যথা আছে কোনো? মালিকের বাড়ি, আমি টাকা দিছি, আসি কালকা বাইরে যাই গেছে বসে। নিজের বাড়ি একটু ঘষা বাড়ি সুন্দর সুন্দর করি, ঠিক কিনা? নিজেরটা নিজের বুঝি। তো পৃথিবীর অস্থায়ী, বাড়িটা বাড়ি সাময়িক কিছুদিনের জন্য আসছি, ঠিক কিনা? এইটার জন্য এত কেন লোক? স্থায়ী জায়গা কোনটা? আল্লাহ বলেন বালতু হায়াতা দুনিয়া, তোমরা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ, দুনিয়া নিয়া একবারে মধ্যে আসো, দুনিয়া দুনিয়া, কিন্তু আখিরাতু খায়রু ওয়া আবকা। দুনিয়া স্থায়ী, এটা দুনিয়া থেকে আখিরাত স্থায়ী এবং এটা উত্তম। ওয়ালা খায়রু ওয়া আবকা, দুনিয়া থেকে পরকাল উত্তম এবং স্থায়ী, এটা স্থায়ী ঠিকানা। ওইটা হলো আসল বাড়ি। ওখানে তোমার কয় শতাংশ বেশি হয় এটা চিন্তা করো, দুনিয়ার তোমার যেটি ফাইলি হয়। সুতরাং ওখানে যদি জায়গার মাইপটা শেষ করা যাবে, ফুট ফিতে দিয়ে মাইপটা, গজ দিয়ে মাইপটা শেষ করা যাবে না। যদি আল্লাহর কাজ করা যায়, আল্লাহ পাক পরকালে এমন নিয়ামত দিবেন আপনাকে। সুতরাং আমরা দুনিয়ার লোভ ছেড়ে যেন আল্লাহ হতে পারি, আল্লাহর কাজ করে যেতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দেয়। সকলে বলি আমিন। আর দুইটা কথা বলে শেষ করে দিচ্ছি ভাই, এত নিয়ামতপূর্ণ রোজা পাইলাম, অনেক ভাই এখনো আছেন রোজা রাখেন না ঠিক মতো, বড় পড়া কমন এরা। আল্লাহ রাসূল বলতেছেন আফসোস করে, মান আফতারি আমানি রমজান মিন গায়রি রুখসাতিন আলাম মারাদিন লাম ইয়াকজানু সামুদার কুল্লিহি সামাহু। যদি কোনো ব্যক্তি ইচ্ছা করে রোজা ভঙ্গ করে, ওজর ছাড়া, রোগ ছাড়া, তাহলে ওই ব্যক্তির রোজার ক্ষতিপূরণ সারা বছর যদি রোজা রাখে, তারপর ওই ক্ষতি যা হইলে এটা পূরণ হবে না। একটা রোজা যদি কেউ নষ্ট করে ইচ্ছা করে, হ্যাঁ আপনি অসুস্থ হয়ে বললেন, আল্লাহ সুযোগ দিয়েছে, রোজা ভাঙেন, আপনি সুস্থ হওয়ার পর কাজা করবেন, কিন্তু আপনি ইচ্ছা করে রোজা রাখেন না। মহল্লা এটা বেশি দেখা যায়, চার দোকানগুলোতে একটা পর্দা ঝুলে ধরে, শরম লাগে আর কি, কেমনে খায়,
পর্দা ঝুলাই তো ভিতরে গিয়ে চা পান সিগারেট সবই চলে। এই পর্দার ভিতরে যাই খায়, আর পর্দা করে খাও কি? আল্লাহরে ডরো না, আমাকে ডরে লাভ কি? আল্লাহরে ডরো না, আল্লাহর সাথে পর্দা করো না। আল্লাহ তো দেখতেছে, আল্লাহর সাথে পর্দা না চলবো নি। আমাদের পর্দা করে লাভ কি? তুমি খাইতেছো দেখলে সরল লাগেনি। আরে বেটা, রোজাদার সামনে খাইলে অনেকে মনে করে এটা কেমন, আর ভালো। আল্লাহ রোজাদার সামনে যে খায়, যতগুলো ব্যক্তি খায়, রোজাদার জন্য ফেরেশতা দোয়া করে, বলেন না সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূল বলতেছেন, একটা রোজা যদি কাজা করে, নষ্ট করে, ইচ্ছা করে সারা বছর রোজা রাখলে তার ক্ষতিপূরণ হবে না। আল্লাহ রাসূল বলতেছেন, দেখেন, লাউ ইয়ালামুল ইবাদ মা ফি শাহর রমাজান, বান্দা যদি জানতো মাহে রমজানের ভিতরে কি নিয়ামত রয়েছে, এইটা আল্লাহ গোপন রাখছেন। যা বলছে এটা অল্প কিছু, মূল ফজিলত যদি জানতো বান্দা, তাহলে লা তামান্নাল ইবাদ আইয়াকুনা শাহর রমাজান সানাতা, তাহলে বান্দা তামান্না করতো আল্লাহর চাইতে, ও আল্লাহ 12টা মাস রমজান দেও, বলেন না সুবহানাল্লাহ। রাসূলের কথা, যদি বান্দা জানতো রমজানের মধ্যে কি নিয়ামত আল্লাহ রাখছে, তাহলে বান্দা এক মাসে সন্তুষ্ট হইত না, আল্লাহকে বলতো, ও আল্লাহ 12টা মাস তুমি রমজানের রোজা দাও, বলেন না সুবহানাল্লাহ। আমরা একটা মাসে রাখি না, আল্লাহ হেদায়েত করুন। রাসূল শেষ কথা, রাসূল বলতেছেন, যে কথা খুব শুরুতে বলছিলাম, আর কি দরকার? রাসূল বলছেন, রোজাদার যদি ঘুমায়, নাও সায়েম ইবাদত, রোজাদার ঘুমিয়ে আছে, ক্লান্ত হয়ে পড়ছে, আল্লাহ রাসূল বলে রোজাদার ঘুমাইলেও ইবাদত সওয়াব, বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তসবিহ জপতেছে, রোজাদার ক্লান্ত হয়ে পড়ছে, মুখে শুকিয়ে গেছে, পারে না সুবহানাল্লাহ জপতে, চুপ আছে। আল্লাহ রাসূল বলে রোজাদার চুপ আছে, এইটাই তার তসবিহ ভরা সওয়াব, বলেন না সুবহানাল্লাহ। ঘুমাইলেও সওয়াব, চুপ থাকলেও সওয়াব, বলেন না সুবহানাল্লাহ। আর কি দরকার নিয়ামত? রোজাদার ঘুমাইলেও সওয়াব, চুপ থাকলেও সওয়াব। আর ওজে বলে তো ডবল। রাসূল বলতেছে ইবাদত কেমন? কয় আমালু মুদাআফুন, যখন আমল করে বাড়ায় বাড়ায় আল্লাহ সওয়াব দিয়ে দেয়। আর দোয়া মুস্তাজাবুন, যখন রোজাদার হাত বাড়ায় আল্লাহ দোয়া ফিরিয়ে দেন, দোয়া কবুল করে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেকেই নিয়ামত দান করে, সকলে বলি আমিন। যারা রোজা রাখি না, আল্লাহ যেন আমাদের সঠিকভাবে রোজা রাখার তৌফিক দেয়, সকলে বলি আমিন। আমা আলিল